সেই টেস্ট। কি টেস্ট, সেই টেস্ট, এত টেস্ট কে? জামা দিয়ে দিন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমটা কি সুন্দর ফ্রেশ, একদম পোকা নেই, এত সুন্দর আম। এই আমটা কিন্তু পাকলে কিন্তু খুব মিষ্টি হয় আমাদের কাছে আম। তো আজকে এই আম দিয়ে কি রেসিপি বানানো হয় চলো দেখি। মানা নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দেখুন বন্ধুরা, আমি এক গামলা আম গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি। আজকে এই আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। আশা করছি আপনাদেরও দেখে খুব ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। বন্ধুরা, এবারে আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিব। আমের আটিটা খুব শক্ত হয়ে গিয়েছে, তাও কেটে নিচ্ছি। ভিতরে এই আটিটা ফেলে দিতে হবে। আর এই আমটাকে টুকরো টুকরো করে কেটে নিব। বন্ধুরা দেখুন, আমি একটি আমকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আমি এইভাবেই সবগুলো আমকে কেটে নিব। সবগুলো আম সাইজ করে কেটে নিয়েছি। দেখুন অনেকগুলো আম হয়েছে। দেখুন বন্ধুরা, একটি সুতির পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়ের সাহায্যে এবারে আমগুলোকে মুছে পরিষ্কার করে নিব। আমের গায়ে যদি জল থাকে তাহলে আমগুলো শুকিয়ে যাবে।
আমের গায়ের জলগুলোকে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ। লবণটা একটু বেশি করেই দিতে হবে। নুন হলুদ দিয়ে এবারে আমগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন নুন হলুদ দিয়ে ভালো করে আমগুলোকে মেখে নিয়েছি। এবারে উনানটা ধরিয়ে নিচ্ছি। উনানটা ধরিয়ে এবারে কড়াইটা বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন, এবারে আমের আচার বানানোর জন্য আমাকে ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি গোটা শুকনা লঙ্কা, গোটা ধনিয়া, গোটা মৌরি, গোটা জিরা। সবগুলোকে এবারে একসঙ্গে ভেজে নিব। সবগুলো একসঙ্গে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। শুকনো খোলায় সবগুলো ভেজে নিচ্ছি। মশলাগুলো ফুটতে শুরু করেছে, মশলাগুলো ভাজা হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা ঠান্ডা হতে থাক, আমি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা সরষের তেল একসঙ্গে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেল, এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেল। পাঁচফোড়ন থেকে একটি সুন্দর সেন্ট বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখা আমগুলো। সবগুলো আম একসঙ্গে দিয়ে দিয়েছি। এবারে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমগুলোকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেল, এবারে বেটে নিচ্ছি। সবগুলো মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি। দেখুন মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি মিহি করে গুঁড়ো করতে হবে না, এরকম আধ ভাঙা করে নিলেই হবে। এরকম দানা দানা মশলা যদি আচারের মধ্যে মুখে পড়ে তাহলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। মশলাটা রেডি হয়ে গেল। গাইস দেখতে পাচ্ছেন আমরা এত রোদ্রের মধ্যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এর জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব তো করতে পারেন। তার জন্য এই গরমে আমাদের এই গাছ থেকে পাকা আম পেড়ে এনেছি, এখন এটা খাবো কেটে। পোকা বাইছে, আর কোনো ব্যাপার না, গাছের তো রাসায়নিক দেওয়া নাই। এই সাইডটা তো ভালোভাবে বেশ, কি সুন্দর এই সাইডটা।
এতটুক জায়গায় পোকা। খুব মিষ্টি, খুব সুন্দর আমটা। মানে আমাদের গাছের আম তো খুব মিষ্টি। আর এদিক দিয়ে আমের আচার হচ্ছে সেই টেস্ট। কি টেস্ট, সেই টেস্ট, এত টেস্ট। দেখুন বন্ধুরা, আমগুলোকে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিয়েছি। আমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমের আচারটি তৈরি করার সময় কোনো রকম চাপা দিয়ে দিব না। চাপা দিয়ে দিলে আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গলে যাবে। এরকমভাবে খোলা অবস্থাতেই বারবার নাড়তে হবে আর রান্না করে নিতে হবে। এবারে ভাজা মশলাগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবারে মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। 3 থেকে 4 চামচ পরিমাণ ভিনিগার দিয়ে দিচ্ছি। এই ভিনিগারটা দিলে কিন্তু আমের আচারটা অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিনিগারটা দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় ধরে আমগুলোকে জাল করে নিয়েছি। আমের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, আমগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে যে ভাজা মশলাটাকে রেডি করে রেখেছি সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এবারে আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমের আচারটি তৈরি হয়ে গেল। আচারটা তৈরি হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, কাঁচা আম দিয়ে কত সুন্দর আচার তৈরি হয়েছে। আপনারাও ঘরে এইভাবে আচার তৈরি করবেন। একবার তৈরি করে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন। আচারটাকে এবারে কিছুক্ষণ সময় নিয়ে ঠান্ডা করে নিব। আচারের কড়াইটা নামিয়ে নিয়েছি। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি 5টি কাঁচা লঙ্কা চেরা, 2টি পাকা লঙ্কা, 3টি কাঁচা লঙ্কা। সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। বিট লবণটা উপর থেকে ছিটিয়ে দিয়েছি। সবগুলোকে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচারে বিট লবণ দিলে কিন্তু খেতে দারুণ টেস্টি হবে, তাই সব শেষে আচারে বিট লবণটা দিয়েছি। সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আচারটি সম্পূর্ণ তৈরি হয়ে গেল।
আচারটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে দেখুন একটি কাচের বয়াম নিয়ে নিয়েছি, এর মধ্যে ভরে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আচার দিয়ে বয়ামটা ভরে নিয়েছি। এবারে উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা দিয়ে এবারে বয়ামের মুখটা লাগিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আচারটাকে সংরক্ষণ করে 1 বছর অবধি খাওয়া যাবে। আপনারাও ঘরে এরকম আচার ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। এবারে একটু খেয়ে বলছি কীরকম হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, আচারটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো বন্ধুরা, এই আচারের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। পারলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। আজকের জন্য এতটুকু শেষ। যে টেস্ট হয়েছে, টক ঝাল একদম পরিপূর্ণ, খুব সুন্দর। মানে এত টেস্ট, কে এত টেস্ট। তো আজকের জন্য টাটা, পরে ভিডিওতে দেখা হবে।